হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা ফর্সা হওয়ার জন্য কত কিছুই না করে থাকি, কিন্তু সব কিছুই ব্যর্থ মনে হয় যখন আমাদের কোনো কিছুই কাজে না দেয়। আজকে তোমাদেরকে আমি এমন একটি পাতার কথা বলবো যেটি তোমরা একবার ইউজ করলে ত্বক ফর্সা হয়ে যাবে এবং উজ্জ্বল হয়ে যাবে, ত্বক থেকে পিম্পল মুক্ত হয়ে যাবে এবং ত্বক অনেক সফট হয়ে যাবে। এটা তোমরা শীতে এবং গরমেও ইউজ করতে পারো। আমরা কতই না প্রোডাক্ট ইউজ করে থাকি ত্বক ভালো রাখার জন্য, কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো যখনই আমরা ইউজ করি তখনই আমাদের ত্বকটা ভালো থাকে, কিন্তু আমরা যখন ইউজ করা বন্ধ করে দিই তখনই আমাদের ত্বকটা ড্যামেজ হতে শুরু করে দেয় এবং আমাদের ত্বকে অনেক ডার্ক সার্কেল, পিম্পল হতে শুরু করে দেয়। বাইরের কেমিক্যাল যুক্ত ক্রিম না মেখে ঘরোয়া পদ্ধতিতে এমন কিছু রেমেডি তোমাদেরকে আজকে আমি বলতে চলেছি, যেটা তোমরা একবার ইউজ করলে ত্বক অনেক ভালো থাকবে এবং ত্বকের সৌন্দর্য ফিরে আসবে এবং পিম্পল মুক্ত হবে। হ্যাঁ বন্ধুরা, এটা একবার ইউজ করলে তোমাদের পিম্পল একদম রাতারাতি ভালো হয়ে যাবে। আমাদেরকে নিয়ে নিতে হবে তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, তুলসী পাতাতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেটা আমাদের রোগ ব্যাধি ভালো করতে সাহায্য করে, তেমন আমাদের ত্বকের জেল্লা ফিরিয়ে নিয়ে আসতেও সাহায্য করে থাকে এই মাত্র তুলসী পাতা। তুলসী পাতা খুব উপকারী, এটা আমাদের ত্বকের জেল্লা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে এবং আমাদের সর্দি কাশি ভালো করতেও সাহায্য করে থাকে এই তুলসী পাতা। তো বন্ধুরা, সবার বাড়িতেই তুলসী পাতা থেকে থাকে, কিন্তু এই তুলসী পাতা দিয়ে আমরা নিজেদের গায়ের রং খুব তাড়াতাড়ি ফর্সা করে তুলতে পারি, আর যে কোনো ধরনের ত্বকের সমস্যা থেকেও আমরা মুক্তি পেতে পারি একমাত্র এই তুলসী পাতা দিয়ে। আজ আমি তোমাদেরকে এমনই একটি ফেস প্যাক জানাবো তুলসী পাতা দিয়ে, যেটা তোমরা একবার ইউজ করলে অনেক তফাৎ পাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি অনেকগুলো। এগুলো দিয়ে আমি ফেস প্যাক বানাবো। তো ফেস প্যাক বানানোর জন্য এখানে আমাদের লাগছে অ্যালোভেরা আর হলো কি গোলাপ ফুলের পাপড়ি। এগুলোকে আমি ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি গোলাপ ফুলের পাপড়িগুলোকে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি তুলসী পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, এবার গোলাপ ফুলের পাপড়িটাকেও ধুয়ে নিচ্ছি ভালো করে, যেন এর ভিতরে কোনো নোংরা না থেকে যায়, তাহলে আমাদের ত্বকে অনেক ড্যামেজ করে দেবে নোংরা থাকলে। এর জন্য আমি অ্যালোভেরার জেলটাকেও বের করে নিয়েছি। এবার আমি মিক্সচার জারে দিয়ে দিচ্ছি মিক্স করে নিয়ে আসার জন্য। তো দেখতে পাচ্ছ পুরো অ্যালোভেরাটাকে দিয়ে দিয়েছি। আমি এবার গোলাপ ফুলের পাপড়িটাকেও দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা পাপড়িগুলোকে। এবার আমি দিয়ে দেব তুলসী পাতাগুলোকে। তো দেখতে পাচ্ছ আমি সব তুলসী পাতাগুলোকে ধুয়ে রেখেছিলাম, এবার আমি মিক্সচার জারে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ তোমরা আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। তো এটা কত গাঢ় পেস্ট হয়েছে। তো এরকম ভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবে তোমরা। আর এতে আমি অ্যাড করে দেবো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য অনেক ভালো, আমাদের ত্বকে পিম্পল ভালো করতে সাহায্য করে থাকে ভিটামিন ই ক্যাপসুল। তো এই মিশ্রণটাকে আমি এবার চামচ দিয়ে মিক্স করতে থাকবো, ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব। তো এরকম ভাবে তোমরা বাড়িতে তুলসী পাতার ফেস প্যাক বানিয়ে ইউজ করতে পারবে। এটাতে অনেক ভালো রেজাল্ট দেবে তোমাদের ত্বকে। এটা তোমরা 10 মিনিট লাগিয়ে রেখে দেবে। তো আমার ফেস প্যাকটা পুরো রেডি। তো আমি এবার তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি ফেস প্যাকটা কিভাবে তোমরা ইউজ করবে। তো এরকম ভাবে হাতে লাগিয়ে রাখবে, তারপর ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।